الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب
ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة ولا آق ولا قمار ولا منان ولا مدمن الخمر উপস্থিত অত্র এলাকার জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিনে তারই মসজিদে নিয়ে এসেছে এবং আমাদেরকে তিনি অসংখ্য আমাদের উপর করুণা দয়াময়, যিনার অগণিত প্রশংসা, যার প্রশংসা করে শেষ করা যায় না, তার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি এবং কেউ শেষ করতে পারবেও না। সেই অগণিত প্রশংসার মধ্য থেকে আমরা একটি ছোট্ট প্রশংসা জ্ঞাপন করি। সকলে একবার অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী, নবিকুলের শিরোমণি, দুজাহানের নবী, নবীদের নবী, গোটা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আজকে পবিত্র জুমার দিনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই বিষয়টি হচ্ছে নিষেধাদ্রব্য। আমরা এই বিষয়টি জুমার দিনে অনেক মাহফিলে, অনেক আলেম উলামায়েদের মুখে এই বিষয়টা আমরা অনেকবার শুনেছি, কিন্তু শোনার পরেও এই জিনিস থেকে আমরা আজ পর্যন্ত আমরা বিরত থাকতে পারিনি। অনেক আলেমে উলামায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, সেটি জুমার দিনে হোক, কোনো মাহফিলে হোক। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে বর্তমান সমাজে
এই নিশাদার দ্রব্য এমনভাবে বাড়ছে, মানুষ এমনভাবে সেটি পান করছে মনে হয় সেটি হালাল জিনিস। সম্মানিত উপস্থিতি, এই নেশাদার দ্রব্য এমন একটি বস্তু, এমন একটি জিনিস যেটা পান করলে বিবেককে আচ্ছন্ন করে ফেলে। যে ব্যক্তি পান করে ওই ব্যক্তির বিবেককে আচ্ছন্ন করে ফেলে। তার বিবেক যখন আচ্ছন্ন হয়ে যায়, ওই ব্যক্তি কোনো ব্যক্তিকে আর চিনতে পারে না। ওই ব্যক্তির দ্বারা সমস্ত অশ্লীল কাজ হতে পারে, কারণ তার ভালো মন্দ জ্ঞান থাকে না। ওই ব্যক্তির দ্বারা সমস্ত অশ্লীল কাজ করা সম্ভব। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কারণ এই নিশাদার দ্রব্য হচ্ছে সমস্ত কাজের অশ্লীল মূল চাবি। চাবি দিয়ে যেমন চাবি ছাড়া তালা খোলা যায় না, খুবই অসম্ভব, চাবি দিয়ে তালা খুলতে হয়। যদি কোনো মানুষ নিশাদার দ্রব্য পান করে, ওর দ্বারা সমস্ত খারাপ কাজ করা সম্ভব হয়ে যাবে, কোনো অসম্ভব বলে তার কাছে জিনিস থাকবে না। সেজন্যই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা এই নিশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা তিনিও স্বয়ং বলছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাকে তারা এই নেশার সম্পর্কে জিজ্ঞাসা করে, যদি তোমাকে জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও যে এইগুলিতে বড় গুনাহ হবে, এগুলিতে অনেক পাপ রয়েছে। আল্লাহ তাআলা তিনি স্বয়ং তার রাসূলকে বলে দিচ্ছেন যে তুমি তাদেরকে বলে দাও, যারা তোমাকে জিজ্ঞাসা করবে এই নেশা সম্পর্কে, যারা তোমাকে জিজ্ঞাসা করবে জুয়া সম্পর্কে, তাদেরকে তুমি বলে দাও যে এই কাজ থেকে তোমরা বিরত থাকো, এতে অনেক বড় গুনাহ হয়, এতে অনেক বড় গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা যে শোনার পরেও এই নিষিদ্ধ দ্রব্য ত্যাগ করতে পারিনি, যদি আমরা নিষিদ্ধ দ্রব্য পান করি, আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি এই নিষিদ্ধ দ্রব্য পান করবে তাকে তিনাতে খাবাল পান করানো হবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনাতে খাবালটা এই জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এটা হচ্ছে এমন একটি বস্তু যা জাহান্নামীদের রক্ত পুঁজ হতে মিশ্রিত দ্রব্যে উত্তপ্ত একটি মিশ্রিত খাবার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পুঁজটাকে কতটা ঘৃণা করি। যদি কোনো মানুষের শরীরে ফোড়া হয়, ওই ফোড়া থেকে যখন পুঁজ বের হয়, ওই পুঁজটাকে দেখে আমরা কতটা ঘৃণা করি। খাবারের সামনে যদি ওই পুঁজ থেকে যায়, খাবার আমাদের ভিতরে যায় না, কিন্তু ওই জাহান্নামীদের রক্ত পুঁজ মিশ্রিত খাবার ওই ব্যক্তিকে পান করানো হবে, যে ব্যক্তি সর্বদা নিষিদ্ধ দ্রব্য পান করবে। এবার আসুন, আপনি যে নিষিদ্ধ দ্রব্য পান করছেন, যদি ওই অবস্থায় মারা যান, যদি তওবা না করেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যে একটি পানি পান করানো হবে, সুস্বাদু যে একটা পানি পান করানো হবে, ওই পানি ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি সর্বদা নিষিদ্ধ দ্রব্য পান করে। আজকে আমরা অনেক আলেম উলামার মুখে শুনেছি যে এটি একটি খুবই জঘন্য জিনিস, কিন্তু তারপরে আমাদের পরিবর্তন নেই। আমরা মসজিদে যাওয়ার সময় নিষিদ্ধ দ্রব্য পান করি। আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নিষিদ্ধ দ্রব্য অবস্থায় থাকবে। অত্র আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়
যে আল্লাহ তাআলা আপনাকে সালাতের কাছে যেতে নিষেধ করছেন, তাহলে এটি কতটা ভয়াবহ, কতটা জঘন্য। যে জিনিসটা পান করলে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন তোমরা নামাজের ধারের কাছে যেও না যদি তোমরা ওই অবস্থায় নিষিদ্ধ দ্রব্য পান করো। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিনুল খামর কাআবিদিন ওয়াসান। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, যে ব্যক্তি সর্বদা নিষিদ্ধ দ্রব্য পান করে, একজন বেধর্মী যে পূজা করে, ওই পূজা করে যতটা অপরাধী হয়, একজন ব্যক্তি নিয়মিত নিষিদ্ধ দ্রব্য পান করলে এদের মধ্যে কোনো মতভেদ থাকে না, এদের দুজনেই একই সমান অধিক পাপ করে, এদের দুজন একই সমান অপরাধী হয়। ওয়াক্তর হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আপনি যদি সর্বদা নিষিদ্ধ দ্রব্য পান করেন, একজন বেধর্মী যদি সেই পূজা করে যতটা অন্যায় করে, যতটা পাপ করে, আপনি একজন নিষিদ্ধ দ্রব্য পানকারী হয়ে ঠিক অতটাই পাপ করেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বলছেন, আমি বলছি না। যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনাকে মানতেই হবে, কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পৃথিবীর মানুষ বলছেন না, কোন পৃথিবীর মুফাসসির বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বলছেন। তিনি আরো বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة مدمن الخمر। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা নিষিদ্ধ দ্রব্য পান করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়াক্তর হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আপনি যদি এখানে তাহাজ্জুদ পড়ে যান, সারা জীবন যদি আপনি ইবাদত করে যান, তারপরে যদি নিষিদ্ধ দ্রব্য পান করেন, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না, কোনোদিন আপনি জান্নাতে যাবেন না। যদি আপনি নিষিদ্ধ দ্রব্য পান করেন, যদি তওবা না করেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করবে আল্লাহ তাআলা তার 40 দিন সালাত ইবাদত কোনো ইবাদত কবুল করবেন না। যদি ওই অবস্থায় মারা যায় তাহলে ওই ব্যক্তি সরাসরি জাহান্নাম। যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে, যদি ওই অবস্থায় মারা যায়, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না। যদি ওই অবস্থায় মারা যায় সরাসরি ওই ব্যক্তি জাহান্নাম। যদি তওবা করে ওই ব্যক্তি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলছেন, যদি কোনো মানুষ নিষিদ্ধ দ্রব্য পান করে 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না, যদি ওই অবস্থায় মারা যায় ওই ব্যক্তি সরাসরি জাহান্নাম। যদি ওই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বলছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে, যদি ওই ব্যক্তি মারা যায় সরাসরি ওর ঠিকানা হবে জাহান্নাম। যদি তওবা করে ওর তওবা আর কবুল করা হবে না, আল্লাহ তাআলা 3 বার কবুল করবেন, চতুর্থবার আর তার দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সহিহ হাদিস স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন। তা আজকে যে আমরা নিষিদ্ধ দ্রব্য পান করছি, কোন অবস্থায় আমাদের মারা যাবে, কোন অবস্থায় আমরা মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমরা কেউ বলতে পারবো না যে আমরা এত দিনে এত ঘন্টায় এত সেকেন্ডে আমাদের মৃত্যু হবে, কেউ আমরা বলতে পারবো না। তাহলে আমাদের কর্তব্য, আমাদের জরুরি কর্তব্য, আমাদেরকে সব সময় এই নিষিদ্ধ দ্রব্য থেকে ত্যাগ করতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমরা পান করে ওই অবস্থায় মারা যাই, আপনি যদি এখানে তাহাজ্জুদ পড়ে যান, তারপরে আপনার ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি এই হাদিস বলছি না, আমি অনুবাদক আপনাকে শুধু শোনাচ্ছি, আপনাকে বলে যাচ্ছি। যদি আপনি মানেন আপনার জিন্দেগি পরিবর্তন হবে, যদি আপনি না মানেন আমার কিছু যায় আসে না। আমার এখানে অনুবাদক করা দরকার, আমি করে দিচ্ছি। আমার বলা দরকার, আমার বলা দায়িত্ব, আমি বলে দিচ্ছি। আপনি মানলে কি না মানলে কি, আপনি মানলেও ভালো না মানলেও ভালো, আর এতে আমার কোনো যায় আসে না। যদি আপনি মানেন আপনার ভালো হবে, যদি আপনি না মানেন আপনি জাহান্নামে যাবেন, এতে আমার কোনো যায় আসে না। কারণ আপনি সেই দিন বলতে পারবেন না যে আমরা শুনিনি, আমাদেরকে বলেনি।
সেদিন আপনি এই কথাটা আপনি বলতে পারবেন না। আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনলেও ভালো, না শুনলেও ভালো। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিস বর্ণনা করছেন, আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ولا আকুন ওয়ালা মান্নানুন ওয়া মুদমিনুল খামর। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 1, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সন্তান পিতামাতার অবাধ্য হয় ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুয়া লটারিতে অংশগ্রহণ করে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, যে ব্যক্তি খোটা দানকারী ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 4 নম্বরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিষিদ্ধদ্রব্য পান করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। অনেক হাদিস রয়েছে যে নিষিদ্ধদ্রব্য পান করলে জান্নাতে যাবে না। তারপর আপনি যদি শোনার পরে যদি ওই জিনিস পান করেন, তারপরে যদি আপনি ভাবেন যে আমি জান্নাতে যাব, এই আপনাকে এই আশা ত্যাগ করতে হবে, এই আশা দূর করতে হবে। কোনোদিন আপনি জান্নাতে যাবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং বলছেন, যদি আপনি জান্নাতে চলে যান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না, তার কথা কোনোদিন মিথ্যা হবে না। তাহলে আপনাকে বুঝে নিতে, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। আপনার জন্য জান্নাতের রাস্তা হারাম হয়ে যাবে, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষেরা কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলছেন, আদ-দায়সু, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয় ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, আর-রাজুলু মিনান নিসাই, যেই নারী পুরুষের বেশ ধারে, যেই নারী পুরুষের পোশাক পরে ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, মুদমিনুল খামর, যে ব্যক্তি নিষিদ্ধদ্রব্য পান করে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। অগণিত হাদিস আছে যে নিষিদ্ধদ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আপনি যতই আশা করেন, যতই আপনি সালাত আদায় করেন, যতই আপনি দান খয়রাত করেন, যদি আপনি নিষিদ্ধদ্রব্য পান করেন, যদি ওইখান থেকে ফিরে না আসতে পারেন, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। নিষিদ্ধদ্রব্য কি? আমরা এটাকে ভাবি যে মদ, শুধু মদই হচ্ছে নিষিদ্ধদ্রব্য পান, মদই হচ্ছে শুধু হারাম, বাদ বাকি কোনো কিছু নয়। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হচ্ছে হারাম, তার কমই হচ্ছে মদ। যে বস্তু বেশি পরিমাণ খেলে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলছেন, ক্বালা মা আসকারা কাসীরাতু ফাকালিলুহু হারাম। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিস বলে দিয়েছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় ওটাই হচ্ছে হারাম, ওটাই হচ্ছে মদ, মদই হচ্ছে হারাম। তাহলে আপনার যদি কোনো মানুষ যদি আপনাকে বলে থাকে যে বিড়ি পান করা যাবে, এতে কোনো সমস্যা নাই, ওই ব্যক্তিকে আপনি বলে দিবেন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিস বলেছেন, তাহলে কি তিনি মিথ্যা বলেছেন? তাহলে তিনি কি মিথ্যা বলেছেন? যদি আপনি বিড়ি খান, বিড়িতে জর্দা কতটুকু থাকে, ওই জর্দা যদি আপনি 100 থেকে 150 গ্রাম ওখানে খেয়ে থাকেন, ওই অবস্থায় যদি আপনি খান, যেখানে খাবেন আপনি ওইখানেই পড়ে থাকবেন, ওইখান থেকে আপনি আর আসতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলে দিয়েছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় ওটাই হচ্ছে মদ, আর মদই হচ্ছে হারাম। কোনো নিশা নামের উল্লেখ করেনি যে মদ হারাম, বিড়ি হারাম, সিগারেট হারাম, হিরোইন হারাম, খৈনি হারাম, কোনো বস্তু নাম উল্লেখ করা নাই। এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষায় তিনি বলে দিয়েছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় ওটাই হচ্ছে হারাম। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম।
আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিস বর্ণনা করছেন, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কম নামই হচ্ছে মদ, আর সব ধরনের মদই হচ্ছে হারাম। তাহলে আপনি একবার বুঝে নেন, আপনি একবার জেনে নেন, হাদিস আপনি পড়ুন, হাদিস আপনাকে জানতে হবে, পড়তে হবে যে আমি যে এটা পান করছি, আমি যে এটা ভক্ষণ করছি, আমি যে এটা কিনছি, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিষিদ্ধদ্রব্য পান করে, সেটা বিড়ি হোক, সিগারেট হোক, খনি হোক, হিরোইন হোক, মদ হোক, গাঁজা হোক, যত রকমের আছে, যে ব্যক্তি পান করে যতটা অপরাধী, যে ব্যক্তি দোকানে বিক্রি করে ওই ব্যক্তি অতটাই অপরাধী, যে ব্যক্তি দোকান থেকে তাকে এনে দেয় ওই ব্যক্তি একটাই অপরাধী, যে ব্যক্তি তাকে বিড়ি খাওয়াতে সাহায্য করে ওই ব্যক্তি একই অপরাধী, যতজন তাকে সাহায্য করবে একসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানুষ একই অপরাধী। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি ব্যবসা করছেন, যদি আপনি হারাম টাকা অর্জন করেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, যে ব্যক্তি বিক্রি করবে ওই ব্যক্তিও ওই অপরাধীর ন্যায় হবে, যে ব্যক্তি পান করে যতটা অপরাধ হবে, যে ব্যক্তি দোকানে বা যেখানেই বিক্রি করুক ওই ব্যক্তি অতটাই অপরাধী হবে, যে ব্যক্তি তাকে এনে দিবে ততটাই অপরাধী হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যে দোকানে বিক্রি করছেন তাহলে আপনার কি হবে ভাবুন তো। আপনি যে তাকে ধরিয়ে দিচ্ছেন, সিগারেট হোক, বিড়ি হোক, যে কোনো নিষিদ্ধদ্রব্য হোক, যদি মদ হয় তাকে যে আপনি সাহায্য করছেন, ঢেলে দিচ্ছেন, আপনার কি হবে ভাবুন তো। এই নিষিদ্ধদ্রব্য থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে, কারণ একজন মুসলিমের দায় কর্তব্য শোনার সঙ্গে সঙ্গে সেটাকে মানার, সেটাকে মেনে নেওয়ার একজন মুসলিমের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা যেটা শুনতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সঙ্গে সঙ্গেই তিনারা মেনে নিতেন, কোনো দ্বিধাবোধ করতেন না, সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন। কিন্তু আজকে আমরা মুসলিমরা শোনা 80, 70, 50, 60 বছর থেকে আমরা শুনে যাচ্ছি, কিন্তু আমাদের মানছি না, আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিতেন, যেটাকে ত্যাগ করতে বলছেন সঙ্গে সঙ্গে ত্যাগ করতেন। এই মদ আগের যুগে হালাল ছিল, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করলেন, যদি কোনো মানুষ ওই মদ পান করবে, মদের শিপি খুলেছে, মদ মুখে ঢালবে, ওই অবস্থায় যে ব্যক্তি শুনেছে যে মদ হারাম সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। কিন্তু আজকে আমরা কত বছর থেকে আমরা শুনছি, যতজন মানুষ আমরা এসেছি, কেউ বলতে পারবো না যে আজকে এই নিষিদ্ধদ্রব্য হারাম প্রথম শুনলাম, আমরা কেউ বলতে পারবো না। এটা আমরা আমাদের বুদ্ধি পড়ে শুনছি আমরা, কিন্তু আমাদের কোনো লাভ নেই। আমরা যেখানে যাচ্ছি, মসজিদে আসছি, শুধু এই সময়টুকু আমাদের বিরত থাকছে। যদি আমরা কোনো মাহফিলে যাই ওই সময়টুকু আমাদের বিরত থাকছে, আবার যখন আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছি আবার আমাদের ওই রাস্তায় আমরা ফিরে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে ভেবে নিতে হবে, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন যে শোনার পরে শুনে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝার চেষ্টা করে না যে আমি যে এটা করছি এটা ঠিক না এটা ভুল। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। আজকে আমরা চতুষ্পদ জন্তুর ন্যায় কি বলি, আমরা এটা কি বুঝি, যেটা খিনজির বলা হয় আরবিতে, যেটাকে বাংলায় আমরা শুকুর বলি। আল্লাহ তাআলা বলছেন, স্বয়ং তিনি বলছেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা হচ্ছে কুকুরের ন্যায়, তারা হচ্ছে শুকুরের ন্যায়, তারা হচ্ছে শিয়ালের ন্যায়। আল্লাহ তাআলা বলছেন যার কান আছে শুনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝার চেষ্টা করে না, তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে তিনি বাক্য বলছেন বালহুমুল আজাল, যদি এর চেয়েও যদি কোনো নিকৃষ্ট প্রাণী থাকে তারা হচ্ছে এরাই। তা আপনি কতদিন থেকে শুনছেন এটা বলেন তো? কতদিন থেকে আপনি আপনার অন্তরে আপনি বুঝতে পারছেন যে আপনি বুঝছেন না? তাহলে আপনি তো তাদের চেয়েও নিকৃষ্ট প্রাণ, তাদের চেয়েও, কুকুরের চেয়েও আপনি নিকৃষ্ট। এটা আমি বলছি না, আল্লাহ তাআলা তিনি স্বয়ং বলছেন।
যদি আপনি ত্যাগ না করেন, যদি আপনি শোনার পরে যদি বর্জন না করেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে একজন যদি কুকুরের লজ্জা থাকে তা আপনারও লজ্জা নেই। একটা কুকুরের লজ্জা আছে, একটা কুকুরের লজ্জা আছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেন, দ্বিতীয়বার আর যাবে না। কিন্তু আমাদের লজ্জা নেই। 50, 60, 70 বছর থেকে আমরা শুনে যাচ্ছি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, তারপর আমরা এই জিনিসটাকে ত্যাগ করতে পারছি না। তাহলে কুকুরের লজ্জা আছে কিন্তু আমাদের লজ্জা নেই। যদি লজ্জা থাকে আমাদের, তাহলে আজ থেকে আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। যদি আমাদের লজ্জা থাকে, যদি আমরা মানুষ হতে চাই, যদি আমরা মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। যদি আপনি ত্যাগ না করেন, তাহলে কুকুরের চেয়েও আপনি নিকৃষ্ট একজন। সমস্ত মুসলিম ভাইকে আমরা এটা চেষ্টা করলে আমরা এটাকে ত্যাগ করতে পারবো, কিন্তু আমরা এই যে ত্যাগ করার কোনো চেষ্টাই করি না। যে আমরা মসজিদে আসি, যে আজকে জুমার দিনে না গেলে লোকে কি বলবে, কিন্তু যে এখানে যে আলোচনাটা হয় এটা শুনে কিছু মানবো, কিন্তু এই আশায় আমরা আসি না। আমরা আসি যে জুমার দিনে না গেলে মানুষ, অমুক মানুষে বলবে যে আজকে জুমার দিনে তুমি সালাত আদায় করতে গেলে না, সারা সপ্তাহ মসজিদ খালি পড়ে থাকলো, শুধু জুমার দিনে মসজিদ ভর্তি করে আপনার কি হবে? সারা সপ্তাহ মসজিদ খালি থাকলো, সারা সপ্তাহ মসজিদে কাতার লোড হলো না, জুম্মার দিনে মসজিদ লোড করে কোনো লাভ নেই। যদি আপনি এখানে এসে শুনে যদি জীবন পরিবর্তন করেন, তাহলে আপনার লাভ আছে। যদি আপনি এখানে এসে শুধু মানুষের দুর্নামের জন্য আসেন, তাহলে আপনার আরো ভয়ানক শাস্তি হবে। যারা তো সালাত আদায় করে না, ওদের তো যা হবে হবেই। আপনারা যে আসেন ওদের থেকে আপনাদের বেশি হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাতের মুসল্লিরাই যাবে জাহান্নামের তলদেশে, তাদেরই বেশি শাস্তি হবে। তারা তো সালাত আদায় করে না, ওরা তো মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে গেছে, কিন্তু ওদের থেকে বেশি আযাব হবে আপনাদের, যে সপ্তাহে একদিন আসেন মানুষের দুর্নামের জন্য। এখানে এসে জীবন পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এখানে এসে শুধু শুনে এক কান্দে শুনে আরেক কান্দে বের করলে চলবে না। এখানে আসতে একটা টার্গেট নিয়ে আসতে হয়, যে আজকে যেটা শুনবো আমাদের জীবনের সাথে আমরা মানিয়ে নিব, যেটা আমাদের জীবনে যেটা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা আমরা ত্যাগ করব, বর্জন করব। যেটা তিনি বলেছেন সেটা আমরা মেনে নিব, আমাদের জীবনের সাথে আমরা মেনে নেব। এই উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসতে হবে। যদি আমরা আসি যে মানুষে যদি লোকে বলবে আজকে না গেলে কি বলবে, তাহলে তা আপনাকে বলে দিলাম যে বেনামাজির থেকেও আপনার বেশি শাস্তি হবে। কারণ ওরা তো নামাজ পড়েই না, কিন্তু আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, তাহলে আপনি কি নামাজ পড়ছেন? শুক্রবারে জুমার দিনে মসজিদ ভর্তি, কিন্তু অন্য সময় মানুষ আর খুঁজে পাওয়া যায় না। বড় দুঃখের বিষয় যে আমরা যে নিষিদ্ধদ্রব্যতা পান করছি, আমরা কতদিন থেকে শুনছি যে আমাদের আজকে তওবা করতে হবে। শোনার পরে যারা আজকে আমরা শুনেছি নেশা সম্পর্কে, প্রত্যেকটা মানুষকে তওবা করতে হবে যে আল্লাহ তাআলা আমরা যেটা পান করেছি এরপর থেকে আমরা আর পান করব না। যেই সব দোকানে বিক্রি হয় মুসলিমদের দোকানে, ওই সব দোকান থেকে নিষিদ্ধদ্রব্য উঠাতে হবে। যদি না উঠাই, ওই হারাম বস্তু অর্জন করে তার ছোট ছোট সন্তানকে সে আহার দিচ্ছে, সে তাদেরকে আহার দিচ্ছে না, তাদের মুখে এক ধরনের বিষ তাদের মুখে তুলে দিচ্ছে। ওই সন্তান বড় হয়ে কোনোদিন আদর্শবান হবে না, ওই সন্তান বড় হয়ে কোনোদিন আদর্শবান হতে পারে না। কারণ ছোট থেকে তার পেটে খারাপ হারাম খাবার তার পেটে আপনি দিয়ে দিয়েছেন। আজকে অনেক পিতা আছে যে তাদের সন্তানদেরকে তারা নিজেরাই নিষিদ্ধদ্রব্য অর্জন করাচ্ছে, তারা নিজেরাই ধরাচ্ছে। অনেক মানুষ আছে তাদের সন্তানকে দিয়ে বলে তুমি বিড়িটা ধরে নিয়ে আসো, ওটা বাপ হয় না কোনোদিন, ওর বাপ নেই, ওই সন্তানের বাপ নেই। আপনার সন্তান যেরা নিষিদ্ধদ্রব্য পান করছে, আপনি যে পান করছেন, যদি আপনার সন্তান পান করে তাহলে আপনাকে মানা করতে হবে। যদি আপনি পান করেন আপনাকেও ত্যাগ করতে হবে। যদি আপনি ত্যাগ না করেন, যদি আপনার সন্তানকে মানা না করেন, তাহলে ওই সন্তানের বাপ পৃথিবীতে বেঁচে নেই। যদি ওই সন্তানের বাপ পৃথিবীতে বেঁচে থাকতো, ওর ক্ষমতা ছিল না
আজকে বর্তমান সমাজে মুসলিমরা এত নিচে নেমে গেছে যে বাপের সামনেও বিড়ি নিষিদ্ধদ্রব্য পান করছে, কিন্তু বাপ কিছু বলছে না। বাপের সঙ্গে একসঙ্গে বসে নিষিদ্ধদ্রব্য পান করছে, বাপের সঙ্গে একসাথে বসে বিড়ি পান করছে, বাপের একসঙ্গে বসে মদ পান করছে, বাপ বেটা একসঙ্গে বসে জুয়া খেলছে, বাপ বেটা একসঙ্গে বসে তারা হিরোইন খাচ্ছে। এদের বাপ পৃথিবীতে বেঁচে নেই, এদের বাপ পৃথিবীতে বেঁচে নেই। যদি পৃথিবীতে এদের বাপ বেঁচে থাকতো, ওদের ক্ষমতা হতো না বাপের সামনে নিষিদ্ধদ্রব্য পান করা। বাপের সামনে দূরের কথা, কোনো বাগানে লুকেও তার ক্ষমতা ছিল না যদি তার বাপ বেঁচে থাকতো পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইকে এই নিষিদ্ধদ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, আমরা প্রত্যেকটা মুসলিম ভাই যেন এই নিষিদ্ধদ্রব্য থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই নিষিদ্ধদ্রব্য যা পান করেছি, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দিও এবং আমাদেরকে মুমিন অবস্থায় ইসলামের উপর তুমি পৃথিবীতে বাঁচিয়ে রেখো। আমরা যেন মৃত্যু অবস্থায় যেন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, ইসলামের উপর যেন টিকে থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যা ভুল রয়েছে, আমরা যা এর আগে পান করেছি, সেই সব তুমি আমাদেরকে মাফ করে দিও। এই দাবি, এই দোয়া আজকে সংক্ষিপ্ত খুতবা ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.